মাতৃভূমির অনুভূতিটা সবাই একটু কথা প্রকাশ করার আপনার বলে বুঝাতে পারবো না। তো দীর্ঘ 15 বছর আমরা মিস করছি। আজকে যারা আপনারা সাংবাদিক সহ আমার সহকর্মী সহপাঠী আমার পরিবারের আত্মীয় স্বজন সবাই এখানে আমাকে স্বাগত জানার জন্য আসছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেশে আসতে পারি নাই। আমরা হাসিনার টার্গেটে পরিণত হয়েছিলাম। আমরা বিদেশে বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি, এই জন্য তার টার্গেটে পরিণত হয়েছি। তো আজকে 5 আগস্টে জানেন বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সকল মানুষের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং চলতেছে। তিনি বিদেশে থাকেও বাংলাদেশের প্রত্যেকটা জিনিস এমনভাবে অবলম্বন করতেছে, আপনাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না। তো তিনি বিদেশে থাকলেও দেশের মানুষকে প্রতিটি জায়গা প্রতিটি ক্ষণে তিনি কীভাবে এই দেশকে আবার সুন্দর করে গড়ে তোলা যায় সবার নেতৃত্বে এই অবদান প্রতিনিয়তই তিনি তুলে ধরতেছেন। আমিও আগের দুর্যোগের সময় প্লাস এই আমাদের নেতাকর্মীরা যখন বিপদগ্রস্ত ছিল, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিল, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানেও দাঁড়াবো, ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের এবং আমার নিজের এলাকার সকলের মানুষের ভাই হিসেবে থাকতে পারি। মানে সেটা হচ্ছে যে আপনি যখন গিয়েছিলেন আপনার মায়ের হাত ধরে মায়ের ছোঁয়া নিয়ে গিয়েছিলেন, এবার আমরা শুনেছি যে আপনার মা মৃত্যুবরণ করছে। এই 15 বছর পর আপনি মাকে হারিয়েছেন এবং আরো অন্যান্য কাছের মানুষ হারিয়েছেন। এই যে অনুভূতি, এই যে রক্তক্ষরণ, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। আমার আসলে দেশে আসলেও আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আমার জন্ম মা। তিনি 2023 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তো আমি তাকে দেখতে পারি নাই। এটাই আমার জীবনে সব কিছু পেয়েছি, শুধু মা ছোঁয়া পাইনি। আজকে যদি উনি জীবিত থাকতে সবার আগে উনি এখানে উপস্থিত থাকতেন। তো দোয়া করবেন, আমি ইনশাল্লাহ কালকে আমার মায়ের কবর জিয়ারত করবো। ফেনীতে যাওয়ার পরে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাই